হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। অনেক দিন ধরে ভাবছি একটা ভিডিও করব, তো সেটা হলো কণিকা আর উজ্জ্বলের জীবন কাহিনী বা জীবনে যা যা ঘটেছিল সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, তোমাদেরও ভালো লাগবে। আশা করি কণিকা দি আর উজ্জ্বলদার পাশে থাকবে। মাই সিম্পল লাভ স্টোরি। তো তোমরা সবাই দিদির পাশে থাকবে, এইটুকুই তোমাদের কাছে আমি হাত জোড় করে চাইছি। কারণ আমি আমি কিন্তু কণিকাদির ভিডিও দেখে কিন্তু ভিডিও করা শুরু করেছিলাম। কণিকাদির ভিডিও কিন্তু আমি দেখেছি, দেখার পর থেকে আমার মনে হয়েছিল যে এইভাবে একটা মেয়ে কতটা নিজের শখ আহ্লাদ জীবনের সব কিছু ত্যাগ করে ভিডিও করে তার স্বামীর সাথে সে জীবনটাকে এগিয়ে নিয়ে চলেছে। মানে তার স্বামীর অবস্থাটা একবার দেখো। প্রত্যেকটা মানুষের জীবনের লড়াই কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। আমাদের জীবনের এমন কিছু কিছু সময় আসে যখন তুমি চাইবে অনেক লড়াই করার পর একটু সুখের মুখ দেখতে, তখন কিন্তু কিছু কিছু এটা বাস্তব, সবাই কিন্তু সেটা সহ্য করতে পারে না। তাই অনেক কঠিন আমাদের জীবন। আজকে বুঝতে পারছি, একটা সময় চার দেয়ালের মধ্যে থেকে মনে হতো বাইরের দুনিয়াটা কিন্তু খুবই সুন্দর, সেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু খুবই সুন্দর, কিন্তু না, যেরকম সুন্দর সেরকম কিন্তু কঠিনও আছে। তাই আমাদেরকে পায়ে পা মিলিয়ে কিন্তু লড়াই করতে হবে। হ্যাঁ, আমি ওর সাথে লড়াই করছি একসাথে দুজনে। আজকে শারীরিকভাবে অক্ষম হলে কি হবে, আমাকে কিন্তু মেন্টালি প্রচুর সাপোর্ট দেয়। কিন্তু যে মানুষগুলো আজকে এই মানুষটাকে দেখে হাসছে, আমি তাদেরকে বলবো, তোমরা শারীরিকভাবে না হলেও মানসিকভাবে তোমরা ঠিকই এরকম, আরও এর থেকে বেশি। তোমাদের জীবনে কোনো শান্তি নেই, সুখ নেই, আর আমরা দেখো কতটা সুখে আছি। আর এভাবেই থাকবো, এভাবেই আছি, এভাবেই ছি। তো অসহায় কণিকাদি ও উজ্জ্বলদার জীবনে যে কাহিনীগুলো ঘটেছিল আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো উজ্জ্বলদার সাথে কণিকার যখন বিয়ে হয় তখন কিন্তু তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। নেই কোনো চাকরি, নেই কোনো কাজবাজ, কোনো কিছুই ছিল না। কিন্তু কণিকাদি নিজেকে, নিজের শখ আহ্লাদ, নিজের জীবনের স্বপ্নগুলো সব কিছু ত্যাগ করে কিন্তু উজ্জ্বলদার হাত ধরে চলে আসে। কারণ উজ্জ্বলদার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তার পাশে থাকার মতন কেউ ছিল না। আজকে যদি কণিকাদি যদি উজ্জ্বলদার পাশে আসে না দাঁড়াতো, হয়তো উজ্জ্বলদা কোথায় ভেসে যেত। তাদের ভালোবাসা তাদেরকে দুজনের একসাথে এক সুতোয় বেঁধে রেখেছিল। কণিকাদি কিন্তু ছেড়ে যায়নি উজ্জ্বল দাদাকে। উজ্জ্বল দাদার অ্যাক্সিডেন্টের পরেই কিন্তু তাদের বিয়ে হয়। তো উজ্জ্বল দাদা কণিকাদি চাইলে কিন্তু উজ্জ্বল দাদাকে ছেড়ে কিন্তু অন্য কোথাও বিয়ে থা করতে পারতো, কিন্তু সে কিন্তু করেনি। উজ্জ্বল দাদাকে এত পরিমাণে ভালোবাসতো, তার অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও, সব কিছু জানা সত্ত্বেও যে সে কোনোদিন চলাফেরা করতে পারবে না, হাঁটাচলা করতে পারবে না, সে কখনো উঠে দাঁড়াতে পারবে না, তবুও কিন্তু সব কিছু জানা সত্ত্বেও কিন্তু কণিকাদি বিয়ে করে উজ্জ্বল দাদাকে। তো উজ্জ্বল দাদা একটা ভিডিও করেছিল যেখানে বলেছিল তাদের আর্থিক অবস্থা কিন্তু কোনো দিক থেকেই ভালো না। কারণ একটা সংসারে কিন্তু অনেক কিছুর প্রয়োজন, যেগুলো কিন্তু উজ্জ্বলদা আর কাজ করতে পারবে না। যেহেতু উজ্জ্বলদার চাকরি হয়ে গেছিল, সেখানে কিন্তু উজ্জ্বলদা যেহেতু অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু উজ্জ্বলদার কোনো রকম কাজ করতে পারবে না, যে কারণে সংসারটা কিভাবে চলবে এটা নিজেও জানে না। উজ্জ্বলদা কিন্তু বারণ করেছিল যে তুমি দেখো আমার এরকম অবস্থা, তুমি যদি আমার সাথে রিলেশন করো বা আমার সাথে বিয়ে করো তাহলে কিন্তু তোমার জীবনটা তুমি কি করে সাজাবে, আমি চলাফেরা করতে পারি না, কিছু করতে পারবো না। তা উজ্জ্বলদা এগুলো কিন্তু বলেছিল। তখন কণিকাদি বলেছিল যা হবে দেখা যাবে, আমি তোমার পাশে আছি, পাশে থাকবো। তখন একটা ইউটিউব চ্যানেল কণিকাদি আর উজ্জ্বলদা মিলে একটা ইউটিউব চ্যানেল খোলে, যেখানে তাদের লাইফ স্টাইল বা তাদের জীবন কাহিনীগুলো তুলে ধরে। সেখানে ধীরে ধীরে ভিডিও করতে থাকে। একটা সময় গিয়ে সবার ভালোবাসা, সবার সাপোর্টে একটা চ্যানেল অনেকটা বড় হয়ে যায়। সেখানে কণিকাদি আর উজ্জ্বলদা সুখে সংসার করতে থাকে, খুবই ভালো। তাদের লাইফ স্টাইল বা তাদের জীবনে যেগুলো ঘটেছিল সেগুলো তারা শেয়ার করতে থাকে। আর ডেলি ব্লগ, ডেলি যেই কাজগুলো করে সেগুলোর মাধ্যমে কিন্তু ভিডিও করতে থাকে। আমরা কিন্তু এই ভিডিওগুলো দেখতাম, দেখে একটা মেয়ে কি করে পারে, এখনকার যে মেয়েগুলো বা এখনকার যে দিদিগুলো বা দাদাগুলো যাই হোক না কেন, তোমরা দেখবে এখনকার যারা যে দিদিরা, যে মেয়েরা কিন্তু সংসার করে না। আমি সবারই উদ্দেশ্যে বলছি না, কিছু কিছু দিদিরা, কিছু কিছু দাদারা সবাই কিন্তু জানো যে অনেক সুন্দর সুন্দর ফ্যামিলি থেকে অনেক অনেক মানুষ চলে যায়, ভালো মানে সুখের সংসার থেকে কিন্তু চলে যায়। আর সেখানে উজ্জ্বলদা যেহেতু চলাফেরা করতে পারবে না, সেখানে কিন্তু কণিকাদি
নিজের জীবন নিজের শখ আহ্লাদ ত্যাগ করে কিন্তু উজ্জ্বলদাকে বিয়ে করে ও সংসার করতে শুরু করে। জীবনের অনেক খারাপ পরিস্থিতির মধ্যেও দুইজন দুইজনকে ছেড়ে কখনো কেউ কোথাও যায়নি, দুজনে সুন্দর সুখের সংসার করতে থাকে। সেটা কিন্তু আমরা দেখতে থাকি ভিডিওর মাধ্যমে। তাদেরকে একটু একটু করে তাদের চ্যানেলটাকে বড় করে তোলা, তাদের একটু একটু করে তাদের ভিডিওগুলো আমরা দেখতে শুরু করি। তাদের চ্যানেলটা অনেক পরিমাণ, অনেক 3-4 লাখ সাবস্ক্রাইবার একটা পরিবার তৈরি হয়, যেখানে তারা সুখে থাকে। কিন্তু ওই যে বললাম, মানুষের সুখ চিরকাল থাকে না, বা মানুষের একটা সময় আসে যখন কিন্তু মানুষের একটা খারাপ পরিস্থিতি আসে বা খারাপ কিছু সম্মুখীন হতে হয়। তো যেহেতু কণিকাদি ভিডিও করতো উজ্জ্বল দাদাকে নিয়ে, এই নিয়ে অনেক দিদিদের অনেক সহ্য হতো না। কেমন, কণিকাদি যখন ভিডিও করতো তখন কিন্তু অনেক দিদিরা, অনেক দাদারা অনেক বাজে বাজে মন্তব্য করেছে তার সম্পর্কে। সে এমন, সে এটা করে, কিভাবে তার বাচ্চা হওয়া সম্ভব, সে তো চলাফেরা করতে পারে না, তার শ্বশুর এরকম, তার শাশুড়ি এরকম, মানে নানান ধরনের সম্মুখীন কিন্তু তাদেরকে হতে হয়েছে। এরকম তাদেরকে অনেক অনেক পরিস্থিতির মোকাবেলা হতে হয়েছে, তাদেরকে অনেক কষ্ট পেতে হয়েছে, দেখেছি নিজের চোখের সামনে। ওই বেচারা ভিডিওর মাধ্যমে নিজের স্বামী, হাজবেন্ড, সন্তান, পরিবার, শাশুড়ি সবাইকে নিয়ে কিন্তু সুখে থাকার চেষ্টা করেছে। দেখো, তো কণিকাদি আস্তে আস্তে আমাদের মধ্যে দশপূজা হয়ে ওঠে। কণিকাদি ভিডিও করা শুরু করে, কণিকাদির পিছনে আমরা সবাই আছি, সবাই সাপোর্ট করো। কণিকাদি খুবই অসহায়, আর কণিকাদির পাশে আমি সবসময়ের জন্য আছি, আগেও ছিলাম, এখনও আছি। হ্যাঁ, কণিকাদির ভিডিও দেখি, কিন্তু সবসময় হয়তো তার ভিডিও দেখা হয় না, কারণ আমার পার্সোনালিটিভাবে আমি অনেকটাই ব্যস্ত থাকি, যে কারণে কিন্তু ভিডিওগুলো করতে পারি না। তো আজকে আমার মনে হলো আজকে আমি কণিকাদিকে নিয়ে একটা ভিডিও করি। আমার খুব খারাপ লাগে, ওই মানুষটা ওইভাবে পড়ে আছে। যতই হোক, একটা মেয়ের মনে কতটা কষ্ট হতে পারে। একটা মেয়ের মনে ইচ্ছা করে না যে আমার হাজবেন্ডকে নিয়ে আমি ঘুরতে যাই, আমার হাজবেন্ডকে নিয়ে আমি কোথাও যাই, কিন্তু সে বেচারা কিন্তু সেগুলো পারে না। কেন পারে না? কারণ তার স্বামীর পরিস্থিতি এরকম, তার হাঁটা চলার অবস্থাতে সে নেই। সব কষ্ট ভুলে, সব দুঃখ ভুলে, নিজের মনকে পাথর করে দুজনের পাশে থেকে সুন্দরভাবে তার জীবনটাকে চলে যাচ্ছে সুন্দরভাবে। তো আমি একটাই কথা বলবো, ইউটিউব ফ্যামিলির দিদিদের, দাদাদের, সবাই কণিকাদির পাশে থেকো। একটা মেয়ে কতটা কষ্ট করে একটা সংসারটাকে একটু একটু করে গড়ে তুলেছে একটা মেয়ে, সেটাই কিন্তু কণিকাদি। আমাদের কণিকাদিকে স্যালুট জানাই। কণিকাদি, তোমাকে স্যালুট জানাই। তুমি বলে পারলে, অন্য কেউ হলে আমি জানি না পারতো কিনা, শুধুমাত্র তুমি বলেই পারলে। কারণ অন্য অন্য মেয়েরা হলে হয়তো এরকম পারতো না, কারণ তুমি যতটা সহ্য করেছো। ইউটিউবে তো দেখেছি তোমাকে নিয়ে কত রকম কথা বলা হয়েছে, তোমাকে নিয়ে কত রকম খারাপ কথা, ভালো কথা, সব কিছুই তোমার সম্মুখীন হতে হয়েছে, দেখেছি ভিডিওর মাধ্যমে। খুব খারাপ লাগতো, কিন্তু আমাদের কিছু করার ছিল না তখন। তো মনে মনে ভাবতাম একদিন কিছু বলবো বা একটা ভিডিও করবো, কিন্তু ভয়তে কখনো ভিডিও করতাম না, কারণ ইচ্ছা করতো না তখন ভিডিও করতে। কি বলবো? তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। যারা কণিকাদিকে ভালোবাসো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আমি সবার পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন বাই বাই।